মেয়ের পরীক্ষা চলতেছে আর মা ৯টা পর্যন্ত ঘুমায়। এবার বুঝেন কেমন দায়িত্বহীন মা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তবে কি হয়েছে, আজকে আমার মেয়ের পরীক্ষা। সকাল সকাল বলেছিল ডাক দেওয়ার জন্য, কারণ আমার মেয়ের পরীক্ষা, যেহেতু সে একটু রিভিশন দিয়ে যাবে। কিন্তু দেখুন আমার ঘুম ভাঙলো ৯টা, সাথে দেখি মেয়েও ঘুমাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই হচ্ছে আগে পুজোর কাজটা সেরে নিচ্ছিলাম। ভাগ্যিস কালকে রাতেই হচ্ছে সব কিছু পরিষ্কার করে রাখছিলাম, যেহেতু আজকে একাদশী। তো তার জন্য আর কোনো কিছু পরিষ্কার করতে হয়নি। সকাল সকাল হচ্ছে, সকাল বলতে গেলে কি ৯টা বাজে, এখন সকাল তো বলা যায় না। তো তাড়াতাড়ি স্নানটা করে পুজো দিয়ে এখন হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে স্কুলে দিয়ে যাব। তো কেন ৯টা বাজলো, আসলে কি হয়েছিল, আমি যেহেতু ব্লগ করি বা ভিডিও বানাই, তো দেখা যায় যে আমি সংসারে কাজ করে সারাদিন সময় পাই না ভিডিও এডিটিং করতে। তো আমি হচ্ছে রাতটাই বেছে নিই, যেহেতু বাচ্চারা ঘুমিয়ে পড়ে তখন একটু ফ্রি থাকি আর নিরিবিলি পাই, তখন হচ্ছে আমি ভিডিও নিয়ে কাজ করি। তখন এই সময়টা মানে আমার কাছে মনে হয় সবচেয়েতে ভালো, মানে কোনো শব্দ টব্দ থাকে না। তো ওই সময়টা বাঁচতে গিয়ে দেখা গেছে যে কালকে রাতে আমার ৩টা সাড়ে ৩টা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে। প্রতিদিনই আমার ৩টা সাড়ে ৩টা বাজে ঘুমোতে ঘুমোতে, কিন্তু কখনোই এরকমটা হয় নাই। প্রতিদিনে হচ্ছে 7টা থেকে সাড়ে 7টা 8টার ভিতরে উঠে যায়, কিন্তু 9টা কখনোই বাজেনি। আর আজকে হচ্ছে পরীক্ষা মেয়ের। পরীক্ষা যেদিন থাকে ওই দিন হচ্ছে একটু কাজ থাকে, মেয়েকে নাস্তা বানিয়ে দেওয়া বা মেয়েকে রেডি করে দেওয়া। তো মেয়েও স্নান করে হচ্ছে একটু আরতি করে নিয়েছিল, মানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল ও পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে এরকমটা করে। তো এখন হচ্ছে প্রসাদটা নামিয়ে নেবে। আর আজকে যেহেতু একাদশী, তো মেয়েকে বললাম প্রসাদ খাইয়ে তারপরে কি করব, মেয়েকে এখনও কিন্তু কিছুই করিনি, মানে মেয়েকে খাওয়ানোর জন্য কোনো কিছুই বানাইনি। একাদশের দিন কি করব সেটাও চিন্তা করতে করতে গিয়ে হচ্ছে আটা নিয়ে আসলাম। মেয়ে যেহেতু পরীক্ষা দিবে, মেয়েকে হচ্ছে একটু মানে আটা রুটি করে দিব, যেটা গুলে আর কি। তো এরকমভাবে তাওয়া রুটি, যেটা আমরা বলি এটাকে তাওয়া রুটি বলি, তো গুলের তাওয়া রুটি করে দিব আর একটু দুধ দিয়ে দিব। আর আমার কাছে এখন আপাতত হচ্ছে শ্যামা শাকও বা শ্যামা রাইস কোনোটাই নেই, তো আমি এখন কিছু খাবো না। আর দিনের বেলা আমার হচ্ছে একাদশী দিন কিছু খাই না তেমন, আমি হচ্ছে সন্ধ্যার পরে খাই। তো মেয়েকেই হচ্ছে আটা রুটিটা করে দিই। মেয়ে অবশ্য বলে যে রুটি যদি এরকম বেলে করি তাহলে হচ্ছে একাদশীতে খাওয়া যায় না, ওইটা বলে ওকে বুঝ দিছি। আর হচ্ছে গুলে খেলে সমস্যা নাই। ও বলছিল যে রুটি তুমি খাও না, আমি খাবো কেন? তো আমি বললাম তুমি ছোট, তুমি খেয়ে যাও। তো ওকে হচ্ছে রুটি আর চা দিয়ে দিচ্ছি। ও আর বলছে যে দুধ খাবে না। তো ওর চুলগুলো ভিজা, তো শুকিয়ে নিচ্ছে। আর মাসিও ছিল, তো মাসিকে হচ্ছে চা আর রুটি দিয়ে দিলাম। মাসিও বসে বসে গল্প করতেছে আমার মেয়ের সাথে সাথে। মেয়েকে বলতেছে যেন স্কুলে কারোর সাথে কথা না বলে, দুষ্টুমি না করে, ভালো করে পড়ালেখা করতে। মাসি মাঝে মাঝে এত ভালো ব্যবহার করে, আমি নিজেই একদম অবাক হয়ে তাকিয়ে থাকি। তো আমরা হচ্ছে স্কুলে চলে আসলাম। তো আমার ছেলে মানে কাঁচা ঘুম থেকেই ওকে তুলে নিয়ে আসলাম, কিছু খায় নাই। বোনের স্কুলে যাওয়ার নাম শুনলে ও আনন্দে আত্মহারা হয়ে যায়। কেন জানেন? এই যে এই মাঠে এসে খেলাধুলা করার জন্য। ওর স্কুলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে খেলাধুলা করতে পারবে, অনেক জায়গা আছে সেখানে সে দৌড়াতে পারবে ইচ্ছে মতো। আর বাসাতে তো তেমন জায়গা নেই, ঘোরাফেরা করতে পারে না, দৌড়াতে পারে না, লাফাতে পারে না। আর আমার ছেলে তো লাফাতে আর দৌড়াতে 100 মানে ও মানে একটু খালি জায়গা পাইলেই মানে এত দৌড়াদৌড়ি করবে। তো সেটার জন্যই মূলত ও স্কুলে আসার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমি আসতে পারি নাই বলে ওকে আর নিয়ে আসতে পারি না, কারণ আমি প্রতিদিন স্কুলে আসি না। এখন যেহেতু পরীক্ষা চলতেছে, তো ভাবলাম মেয়ে একা একা যাবে, তো নিয়ে আসি। আর এমনিতে ওর বান্ধবীরা ওকে নিয়ে আসে। আর এদিকে দেখুন আমার ছেলেকে আমি ধরতেই পারছিলাম। তো যাই হোক, ওকে হচ্ছে অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে বলতেছে ওনাকে ঝালমুড়ি খাবে, আর স্কুলে আসলে সে ঝালমুড়ি খেতেই হবে, ফুচকা খেতেই হবে। আর স্কুলের মধ্যে ঝালমুড়ি খাওয়া তো অনেক মজা। তো ওকে হচ্ছে ঝালমুড়ি খাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাসায়। আর চিন্তা করতেছি, মাসিকে কিন্তু তালা দিয়ে চলে গেছিলাম স্কুলে, মাসি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। তো দেখি মাসি হচ্ছে রান্নাঘরে হাঁটাহাঁটি করতেছে, কি করতেছে জানি না, হাঁটাহাঁটি করতেছে। তো এই যে দেখুন, মানে আমি টেনশন করছিলাম, বারবার বলছিলাম আমার ছেলেকে তাড়াতাড়ি আসার জন্য। মাসি কি করবে বাসার মধ্যে একা একা? মাঝে মধ্যে দেখা যায় যে ওনাকে তালা দিয়ে আমি বাজারে চলে যাই, এসে দেখি বসে থাকে, কোনো মানে কিছু বলে না, আমাকেই বলে যে যাও গা, সমস্যা নেই। তো যাই হোক, মাসি আমাকে বলতেছে যে তুমি যাওয়ার পরে আমি চুল টোল আঁচড়াইছি, তেল দিছি। তো দেখুন মাসি সাজুগুজু করে বসে আছিল। আর এদিকে এরই মধ্যে আবার আমার ছোট ভাইটা চলে আসছে। আজকে একাদশী, কিন্তু আমি কোনো কিছুই খাবার বানাই নাই, আমার নিজের জন্য তো বানাই নাই। আর সত্যি কথা বলতে আমি আজকে সারাদিন রান্নাঘরে যাইনি, শরীরটাও ভালো লাগছিল না। আর ভাই এসে বলছিল যে ও কিছু খাবে না, চলে যাবে, যে ও শুধু হচ্ছে আমার ছেলেকে দেখতে আসছে। তো এখন হচ্ছে রাত্র 9টা বাজে, এখন আসলাম। সারাদিন আমি কিছুই খাই নাই,
সবসময় আমি একাদশের দিন হচ্ছে সন্ধ্যার পরে বা বিকালবেলা খাই, যদি পারি হচ্ছে বিকালবেলা মানে রাতে 9টা-10টার দিকে খেয়ে নিই যেন আর রাতে না খেতে হয়, আর না পারলেও হচ্ছে বিকালের পরটা খেয়ে নিই। তো রান্নাবান্না তো কিছুই করিনি, এখন হচ্ছে ইসকন হোটেল থেকে গিয়ে শ্যামা সাগু নিয়ে আসলাম, মেয়ের জন্য হচ্ছে শ্যামা রাইস আনলাম আর আমার জন্য হচ্ছে শ্যামা সাগু নিয়ে আসলাম, আর পায়েস আনলাম আর সবজি। আর সাথে ছিল লিচু, লিচু আগেরও ছিল, আবার ছোটো ভাই নিয়ে আসছে, তো অনেকগুলো লিচু, আমার লিচু অনেক পছন্দের, তো অনেকগুলো লিচু খাইতেও পারি। আমার সবথেকে বেশি পছন্দ ফলের মধ্যে লিচু আর আম। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।